ঢাকার কাছে খুব সুন্দর একটা প্রাইভেট ভিলাতে আমরা এবার থাকবো, যেখানে আমাদের জন্য থাকবে একটা প্রাইভেট সুইমিং পুল, চারপাশ জুড়ে সবুজ প্রকৃতির ছোঁয়া। পরিবারের সবাইকে নিয়ে এরকম একটা লাক্সারিয়াস ভিলায় থাকার মজাই কিন্তু অন্যরকম। এই যে আমরা দুইজন এখন রওনা দিলাম সকাল 10টায়। শীতকালে সকাল সকাল উঠতে একটু কষ্ট লাগে। এটা হচ্ছে এই শীতের সিজনে আমাদের প্রথম ট্যুর বাংলাদেশে। এখন হচ্ছে আমরা উত্তরা থেকে স্টার্ট করলাম। ম্যাপ অনুযায়ী 2 ঘন্টা লাগবে আমাদের রিসোর্টে পৌঁছাতে, বাট রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই, জার্নিটা কিরকম হয়। চলেন শুরু করি। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গাজীপুরের একটা রিসোর্ট। সো আমরা অলরেডি মাওনা ক্রস করলাম, এখন জৈনা বাজার নামে একটা এলাকা আছে, ওই দিক দিয়ে আমরা বামে ঢুকে যাব। যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নামই হচ্ছে কালমেঘা, রিসোর্টের নামও কালমেঘা, মিলে গেছে। কালমেঘা গ্রামে ঢুকে পড়ছি। এটা কি করছে? এগুলো দিয়ে কি করবেন? গরু খায়। গরু খায়? শুকাচ্ছেন গরু খাওয়ার জন্য? ফাইনালি আমরা এসে পৌঁছালাম, মানে মেইন রোড থেকে ঢোকার পরে অনেক ভিতরে, কিন্তু রাস্তা সুন্দর। হ্যাঁ, বাট রাস্তা ভালো। আপনাদেরকে ধোল বাসে দিয়ে সরাসরি ভিলাতে নিয়ে ভিলা পর্যন্ত যাবে? যে ভিলা পর্যন্ত। ঠিক আছে, এখন হচ্ছে আমাদেরকে ভিলা পর্যন্ত পথ দেখাবে ওনারা। তো এটা হচ্ছে ওনাদের ওয়েলকামিং সিস্টেম, একদম বাদ্যবাজনা দিয়ে আমাদের ভিলা পর্যন্ত নিয়ে যাচ্ছে। কোন দিকে ভিলা সেটা দেখাই দিচ্ছে। মিউজিক শুনতে ভালোই লাগতেছে। তোমরা কি ওয়েলকাম ড্রিঙ্কস নিবা না? সবাই ছবি তুলে ব্যস্ত। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস সবার জন্য নাও। আমি হাত বাড়ালাম, আমাকে দাও। ও দেখি নেই। সো এই হচ্ছে আমাদের আজকের প্রাইভেট ভিলা। এই যে দোতলাই বাড়িটা পুরাই আজকের জন্য আমাদের। তো আসেন আপনাদেরকে ভিতরে দেখাই আমাদের ভিলার ভিতরে কিরকম। সো এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে ঢোকার পরেই হচ্ছে ডাইনিং এরিয়া। এদিকে টেবিলটা অনেক সুন্দর করে ডেকোরেট করা, দেখে মনে হচ্ছে একদম বাসা বাড়িতে চলে আসছি। কারো আমাদেরই বাড়ি, আমাদের আজকের বাড়ি। রান্না করে খাওয়াবা? এটা কি প্লেট গ্লাস, এদিকে ফ্রিজ। তো এইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই পাশে আসলে হচ্ছে এই যে সুন্দর লিভিং এরিয়া, অনেক বড়। ফ্যামিলি সবাই একসাথে বসে রাত্রে আড্ডা মারা যাবে, বা ফ্রেন্ড সার্কেলের বড় গ্রুপ নিয়ে আসলে বসেও আরাম পাওয়া যাবে, কমফোর্টেবল এরিয়া। এতটুকু ছিল নিচতলার এরিয়া। আর দোতলায় আসো কি আছে দেখাই। এইটা হচ্ছে দোতলার একটা কমন স্পেস। উপরে ওঠার পরেই 3 দিকে 3টা বেডরুম। এই এরিয়াটা সুন্দর, এখানে 2টা সোফা। আমি সবাইকে নিচে বসায় রাখছি রুম রিভিউ দেওয়ার জন্য। আপনাদেরকে আগে রুম দেখাই। আমরা কোন রুমটা নিব আগে দেখি। বিশাল বড় রুম, নাইস, পরিষ্কার ক্লিন, নতুন ফার্নিচার। থিমটা লাইট কালারের, অনেক সুন্দর। ভিউ দেখি, সবচেয়ে সুন্দর ভিউ রুমটা আমরা নিব। এটাই হচ্ছে পুল ভিউ প্লাস লেক ভিউ। এটা দিয়ে কি উপরে যাওয়া যায় নাকি? দেখি কি আছে, আমার ওজন নিতে পারবে? ভেঙে ফেলো না, পরে জরিমানা দিতে হবে তোমার। ও উপরে স্টোর রুম, কিছু না, খামা খাই গেলা কষ্ট করে। আর এটার সাথে ওয়াশরুমটা দেখি। ও ওয়াশরুম পরিষ্কার, বড়, সুন্দর। এতক্ষণ আমরা এটা দেখলাম, আর পাশে আরেকটা রুম, চলো এটা দেখি কেমন। ওইটার থেকে এই রুমটার সাইজ একটু ছোট, বাট এটা ব্যালকনি আছে। এটার ব্যালকনিটা বেশি সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। আমরা এই রুমটা নিব, কারণ হচ্ছে লেক ভিউ। ওয়াও, এখানে অনেকক্ষণ বসে টাইম কাটানো যাবে। এখান থেকে ওই যে সাইডে সুইমিং পুলের ভিউ, আর এই পাশের ভিউটাও সুন্দর, লেক ভিউ। এই পাশের ভিলাগুলোতে এখনো কাজ চলতেছে। ওই দিকে একটা সুন্দর ভিলা, অনেক সবুজ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমের ব্যালকনি। এই হচ্ছে মোটামুটি রুমটা। ওয়াশরুমটা দেখে আসো। ওয়াশরুম ছোট। কি মিম, কেমন লাগছে? কি দখল হয়ে গেছে? হ্যালো, কি মিথিলা ভিডিও হচ্ছে, কিন্তু লজ্জা হচ্ছে। এখনো কেউ কোনোটা দখল করে নাই, যার যার যেটা ইচ্ছা সেটা নিবে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এটাও বড় সুন্দর, এখানেও মই আছে, উপরে যাওয়া যাবে। আসো ব্যালকনি থেকে ভিউটা দেখে নেই। মইয়ের জন্য দরজা খোলা যাচ্ছে না। কি ব্যাপার, আমি কি ভুল আসছি? ও এখান থেকে হচ্ছে এই যে সামনের পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে। এই ভিউটা সুন্দর, সবুজ, লেক নাই কিন্তু ফ্রন্ট ভিউ। এদিকে অনেক কনস্ট্রাকশন চলতেছে, মানে রিসোর্টটা অনেক বড়, অনেকগুলো ভিলা। সো আমরা জাস্ট ছোট একটা ভিলার মধ্যে আছি, যেটা আমাদের কাছে অনেক বড় লাগতেছে। এই রুমে হচ্ছে এই যে এই সাইডে বসার জায়গা, এদিকে সুন্দর করে সাজানো।
এই রুমের ওয়াশরুমটা দেখো বিশাল, মানে সবগুলো ওয়াশরুমের মধ্যে এটা সবচেয়ে বড়। ডাবল বেসিন, আয়নাগুলো সুন্দর অ্যাস্থেটিক। এইদিকে হচ্ছে কমন ব্যালকনি স্পেস। কিরকম ভিউ আসেন দেখাই। সবুজ, সামনে অন্য ভিলাগুলো দেখা যায়। এই বারান্দাটা সুন্দর। কই যান? তোমরা আগে রুম সিলেক্ট করো, কে কোনটা নিবা। হ্যাঁ, আমি আগে এসে বলছিলাম যেটা সবচেয়ে সুন্দর সেটা আমি নিব, বাট এখন মনে হচ্ছে একটু স্যাক্রিফাইস করি। ওরা আগে নেই। সবগুলোই সুন্দর লাগতেছে, কনফিউজড। দেখে আসো বারান্দা, হেঁটে দেখে আসো, ভালো লাগে কোনটা। দোতলা পুরাটা হচ্ছে আমাদের আজকের জন্য প্রাইভেট ভিলা, আর প্রাইভেট ভিলার সাথে হচ্ছে আমাদের এই যে এইটা আমাদের প্রাইভেট সুইমিং পুল। আসো সুইমিং পুল এরিয়াটা দেখাই। জাকুজি আছে। হ্যাঁ, নামতে ইচ্ছা করতেছে। রোদ তো এখন পারফেক্ট টাইম। এখন তো সকালে আর সন্ধ্যায় একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, তো ভাবতেছিলাম সুইমিং পুলে নামবো, বাট এখন অনেক রোদ দুপুরবেলা, এখন নামা যায়। আমরা খাওয়া দাওয়া করে পুলে নামবো। পড়ে যাবো। আমার মন চাচ্ছে এখন আমি লাভ দেই। চলো ক্যামেরাটা রেখে লাভ দাও। ও হ্যাঁ, পুল থেকেও লেক দেখা যায়। 3টা বাচ্চা। ও আরেকটা, ওই দেখো আম্মুর পিছনে একটা। ওলে বাবা, ছোট ছোট বাচ্চা তাদের। কেমন লাগতেছে? আম্মু হাই দিচ্ছে। হাই দাও। সবাই ছবি তোলায় ব্যস্ত এখন। ফ্রেশ হয়ে বের হইছি, এখন একটু ফটোশুট করতেছি। এই ভিলার সামনে অনেক সুন্দর ছবি আসে। সো আমাদের লাঞ্চ রেডি। আইটেমগুলো দেখি। এটা হলো চিকেন ভুনা, চিকেন ভুনা, এটা ডাব চিংড়ি, ডাবের মধ্যে চিংড়ি পাওয়া যাবে, সুন্দর। এটা ডিম আলু ভর্তা, এইটা কি? এটা হলো ফিশ পাতুরি, শাক ভাজি, গরুর মাংস, সালাদ, ডাল ভর্তা, এটা হলো কলার মোচার চপ, আর এখানে হচ্ছে আমাদের জন্য আছে লইট্টা ফিশ ফ্রাই। আমাদের ফেভারিট। হ্যাঁ, বরবটি ভর্তা, বেগুন ভর্তা, অনেক রকম ভর্তা। এই লইট্টা ফিশ ফ্রাইটা দেখে ভালো লাগতেছে। খাবার প্রেজেন্টেশন অনেক সুন্দর, আইটেমগুলো সুন্দর। সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। আমরা অনেক হাংরি, চলো খেতে বসি সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ হলে ডেজার্ট হিসেবে আছে তিলের পায়েস। এটা আমরা ফ্রিজে রেখে দিই, তাহলে ঠান্ডা ঠান্ডা খাবো। ফ্রিজ থাকা তো ভালোই হলো। আর সবাই আসো, খাওয়া রেডি। পোলার চালের ভাত, স্মেল আসতেছে। তোমার পছন্দের চিনি গুঁড়া চাল, স্মেল সুন্দর হয়। থ্যাংক ইউ। আমাকে একটু আলুর চপটা দিবা? আলুর চপ না, এটা কি? কলার কি যেন বললো, কলার মোচা। ও। তো আমি হচ্ছে সব রকমের ভর্তা আর চপ দিয়ে শুরু করতেছি। আর আমি এটা টার্গেট করছি। ওয়াও, এই যে দেখো ভিতরে। ওয়াও, ওয়াও, সেই দাঁড়ো চিংড়ি দেখাই। অনেক সুন্দর। সরিষা বাটা দিয়ে ঝোলটা বানানো, অনেক মজা, কাসুন্দির মতো। ওরা সবাই আমাদের জন্য চুপ করে বসে আছে। কেমন খাওয়া দাওয়া? খুবই সুন্দর, ভালো লাগতেছে সবার। লইট্টা ফ্রাইটা ভালো। আমরা এখন ভেটকি আনবক্সিং করব। এটার ভিতরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ও, এটা খোলার পরে হচ্ছে এটা কি আম্মু দেখছো? ট্রাই করতে পারো, নতুন রেসিপি। লাউ পাতাটা প্লেটে নিয়ে নাও। এটাও সরিষা বাটা দিয়ে রান্না করা, সেই। এই যে পুরাটা তোমার ভাত নাই হয়ে গেছে। মজা। গন্ধরাজ ঘোল, এটা হচ্ছে গন্ধরাজ ঘোল। মানে লেবুটার নাম হচ্ছে গন্ধরাজ, তাই না? লেবুর অনেক কড়া ফ্লেভার, কিন্তু মজা, মানে খাওয়া দাওয়ার পর রিফ্রেশিং লাগতেছে। গন্ধরাজ লেবু মনে এরকম হয়, একটু কড়া। মানে মাঠার আরো কড়া ভার্সন। খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ডেজার্ট টাইম। একটা মিষ্টি খাবো, আর সাথে আছে হচ্ছে পায়েস। এটা হচ্ছে তিলের পায়েস। আমার কাছে মিষ্টিটা বেশি সুন্দর লাগতেছে। দুইটা নিয়ে নি একসাথে, তুমি পায়েস খাবে, একসাথে টেস্ট করবো। তুমি মিষ্টি, আমি তো মিষ্টি খাবো একটা, তাহলে তোমার জন্য আরেকটা নেই। দেখে মজা লাগতেছে। মজা। মিষ্টিটা আমি টেস্ট করি আগে, তোমার আগে। মিষ্টিটা অনেক মজা। দেখেই মনে হচ্ছিল। পায়েসের থেকে মিষ্টি বেশি মজা, খেয়ে দেখো। মজা না অনেক? অনেক বেশি। আরেকটা নেই। গপ গপ। অনেক মজা, অনেক মজা মিষ্টি। আমরা চলে আসছি বন্ধুরা পানিতে ঝাপাঝাপি করতে। শীতের পানিতে। সিরিয়াসলি পানি অনেক ঠান্ডা। আম্মু পুরা নেমে যাও। মা হলো পায়ে মাসাজ নিচ্ছে। আম্মু পায়ে মাসাজ নিচ্ছে সুইমিং পুলের পানি দিয়ে। এই মিম, তোমার অনেক সুন্দর একটা ছবি আসবে। পিছনে সূর্য, ঠান্ডা। তুমি কি সারেন্ডার করে বাচ্চাদেরটা চলে গেছো? হ্যাঁ, জাকুজিতে আসছি আমি। এটা ওয়ার্ম। যাই এবার ঠান্ডাটাই নামে। কি দেখা দিল মিম? হাই হাই, তুই পাগেছে? অ্যাডজাস্ট হয়ে গেছি।
কি পাচ্ছ না? শীতকালে এসে কেউ সুইমিং পুলে নামে? আমি ওইখানে গোসল করে আসছি, একটা ফোয়ারার মতো আছে। আরে আমরা তিনজন ভয়কে জয় করছি, আর আমি আগেই করছি। আম্মুরা হচ্ছে পায়ে মাসাজ দিচ্ছে, আর আমি এখানে গোসল করি। সেই লাগতেছে আমাদের প্রাইভেট পুল, ঠান্ডায় জমে যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ি। তোমরা কি নামবা না? শেষমেশ জাকুজিতে চলে আসলাম। আরাম, অনেক ঠান্ডা খেয়ে এখানে এসে গরম পানি পাচ্ছি। মনে হচ্ছে এখানেই থেকে যাই আজকে। রাতে অনেক ঠান্ডা লাগবে, রাতে আর নামতে পারবো না। প্লাস আমাদের এখন বিকালবেলা বোট রাইড করতে হবে, তো তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে যায় এখন আগে আগে যেতে হবে। তো আমরা হচ্ছে এখন আবার বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে পড়ছি, একটু ফ্রেশ হয়ে বের হলাম। বিকেলে বাইরে ঘোরাঘুরি করব। নারে আসো, যাবে না? বাকিরা অলরেডি রেডি হয়ে বাইরে সবাইকে 4:30টা টাইম দিছি, সবাই চলে আসছে, আমরা লেট। আমরা হচ্ছে এখন বিকেলের ঘোরাঘুরির জন্য বের হলাম। ওইদিকে একটা লেক আছে, লেকের পাড়ে যাব। এমনিতে রিসোর্ট এরিয়াটা অনেক বড়, কালকে ঘুরে দেখাবো। 17টা ভিলা কি চালু আছে নাকি কাজ চলছে? আর টোটাল কয়টা হবে কাজ চলা নিয়ে? এটা কি? কান্ট্রি ক্লাব, ক্লাব অ্যাক্টিভিটি প্রোগ্রাম করবে। এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। ওরে বাবা রে, তোমার থেকেও ঘোড়া লম্বা, দেখো বিশাল। ইটস ওকে, কালো জাম। হাত দিয়ে ধরো। কালো জাম, ওর নাম কিছু কালো করবে জাম। না, ওই দেখো কি বলতেছে, চুল কাটছে না। কি বলতেছো? পিছে লাথি মারে, সামনে মাথার কাছে আদর করো, মনে কর গরু। মনে করবে গরু। এই হ্যাঁ সুন্দর। ভাই, সবাই ঘোড়ার সাথে পোজ নিচ্ছ। তুমি যাবে না? না, আমি সবার ছবি তুলে দেই। মেয়ে উঠে পড়ো। হ্যাঁ মিম, সুন্দর উঠবে তোমার ছবিটা, একটু যাও। এগুলো কি ফল? ফুলটা চেনো? কিউট। ফুলটা স্মেল অনেক সুন্দর, ছিড়লাম। ভালোই তো লাগতেছে, গোলাপি জামায় হলুদ ফুল। আমরা এখন চলে আসছি বোটের কাছে। বোটে নাকি সবাই উঠতে পারবে একসাথে, এটা কিভাবে সম্ভব? ও বিশাল বড় বোট, ট্রলারের মতো। আপ ডাউন করতে 15 মিনিট মতো লাগবে। গিয়ে আবার ফেরত আসতে 15 মিনিট লাগবে। কয়জন উঠতে পারে ভাই একসাথে? 20 জন। বিশাল বড় বোট, চলো সবাই উঠি। মনে হচ্ছে লঞ্চে উঠছি। এখানে আসো, উপরে বসো। ওকে, হ্যাঁ। মোটর নাই, উনি বাঁশ দিয়ে চালাচ্ছে। পরিবেশটা অনেক পিসফুল, তাই না? মানে চারপাশে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা হচ্ছে একদম শেষে এসে বোট থামাই, তারপর সবাই ছবি তুলছি পানির সাথে। রিল্যাক্সিং একটা বোট রাইড বিকালবেলা। আমরা হাঁটতে হাঁটতে গলফ কোর্টে চলে আসলাম। সুন্দর সবুজ মাঠ। খেলো তুমি? খেলবো? পারো? নাই, পারি না। এত কাছ থেকে তো এমনি হয়ে যাবে। প্রথমত আপনি একটু কাছে করেন, অতটুকু দূরে তো মারবেন। হ্যাঁ, এটা কি ছিল? ও সমস্যা আমার, 3টা পারছি, 3টা পারি নাই। এবার দূর থেকে, কাছের থেকে বল ফেলানো শেষ। 3টা একই লাইনে, কি অবস্থা! আরে পারছে, সবুজটা পারছে। আরেকবার ট্রাই করো। হ্যাঁ হয়েছে, সাবাস। ব্যাটটা এভাবে ধরে এভাবে মারতে হবে। রেডি? একটুর জন্য। ওরে, তুমি তাকে ধাক্কা দিছো পুরা। আচ্ছা আস্তে দিচ্ছি। ও তো সবই পারতেছে, কি আজব। 5টা ছয় পারছে। ছয় ছয়। So, আমরা চলে আসছি এখন সন্ধ্যার নাস্তা করতে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, চিকেন পাকোড়া, চিতই পিঠার সাথে অনেক রকমের ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। শীতের শুরুতে আজকে আমরা প্রথম সন্ধ্যায় পিঠা খাচ্ছি। আমি হচ্ছে সন্ধ্যার নাস্তা নিয়ে আসছি, এই যে আমার প্ল্যাটার বানানো, সেম সেম। এই ভর্তাটা মজা হবে দেখে মনে হচ্ছে। তুমি এখান থেকে খাবার আনতে আনতে আমি পাকোড়া ট্রাই করে ফেলছি, অনেক মজা। চিকেন পাকোড়া
সুপার গুড। মা কেমন লাগতেছে? কোনটা মজা সবচেয়ে? এটা অনেক মজার। কোন ভর্তাটা ভালো লাগছে? শুটকি ভর্তা। আমার ধনিয়া ভর্তা, আম্মু শুটকি ভর্তা, তোমার সরিষা ভর্তা। চিতই পিঠাটা নরম হয়েছে, মজা হয়েছে। এই শীতে প্রথমবারের মতো চিতই পিঠা ট্রাই করলাম শীত আজকে। তো মাত্র শুরুই হইলো। শীত তো শুরু হলো। চিতই পিঠাটা সাইজে বড় আছে। আমাদের কফি চলে আসছে। সারাদিন ধরে ওয়েট করতেছি কখন আসবে, ফাইনালি এখন আমরা কফি খাবো। দিন কফি না নিয়ে আগে ছবি তুলতে আসছে। আম্মু তো আগে একটা ছবি তুলে নি। ও একই কাজ করতেছো। সারাদিন পরে কফিটা পেয়ে ভালো লাগতেছে। মানে ড্রাইভ করার পর অনেকক্ষণ ধরে কফি খুঁজতেছিলাম, সেই সকালবেলা, এখন রাত হয়ে গেছে। এখন কফিটা পেয়ে আসলে ভালো লাগতেছে। এটা ভালো, বাট আমারটা হচ্ছে আবার ভালো না। সো এই হচ্ছে আমাদের রিসোর্টের রাতের পরিবেশ, লাইট জ্বালানোর পরে। ওই যে গেটে দেখো সুন্দর লাইটিং করছে। আসলে রিসোর্টের বাইরে থেকে ভিতরের লাইটিং অনেক সুন্দর, তাই না? আমরা এখন হচ্ছে ব্যাডমিন্টন খেলতে যাব এখানে। আমার আর তোমার কম্পিটিশন চাপ মারা। এ দাগে দাগে, এ বাইরে। এই চলো আমরা 4 জন খেলি। আমাদের কর্ক চলে গেছে। কোনো ফাঁক ফোকর নাই? ওই যে নিয়ে আসো। কিভাবে আনতে? তুমি ফালাইছো, তুমি আনবা। মিথিলা অন রেস্কিউ। কি আনবে এখন? পারবো না। সাবাস। শালি দুলা ভাই কম্পিটিশন, কে জিতবে? হেরে গেল। মিথিলা জিতছে। দেখছো শীতকাল, কিন্তু আমরা ব্যাডমিন্টন খেলে খেলে পুরো গরম হয়ে গেছি। তুমি তো পুরো ঘামাই গেছো একদম, মনে হচ্ছে মুখ ধুয়ে আসছো। আমার অবস্থা এমন। আমরা হচ্ছে মাত্র খেলাধুলা শেষ করলাম। এরপরে আমাদের কি কাজ? বারবিকিউ। খালি খাওয়া দাওয়ার উপরই আছে আজকে আমরা। না, একটু আগে যে আমরা নাস্তা করলাম ওগুলো সব হজম হয়ে গেছে এতক্ষণ লাফালাফি করে, খেলাধুলা করে। হ্যাঁ, এই কারণে খেললাম, হজম করার জন্য। দেখো সুইমিং পুলে লাইট জ্বালানো তো সুন্দর লাগতেছে। এখন হচ্ছে আমরা আবার খেলাধুলার পর পা নিবো, সুইমিং পুলে পা চুবাই বসে থাকবো। চলো, মিমের থেকে আইডিয়াটা পাইছি আমি। আর এই যে ভিতরে আমাদের লিভিং এরিয়া, খুব সুন্দর লাইটিং। আম্মু ডাকে তোমাকে, কি জানি দেখাচ্ছে। এটা সিঁড়িটা খুব সুন্দর আসতেছে। এটা কি মাছ? কোরাল। তা আমরা এখন হচ্ছে বারবিকিউ করতেছি। এই যে দেখো আমরা রান্না বান্না করতেছি। এই যে আম্মু করতেছে, আসলেই তো করতেছে। দেখো এটা হচ্ছে হারিয়ালি কাবাব, এটা রেশমি কাবাব, সবগুলা বারবিকিউ হচ্ছে। তার সাথে গানের আয়োজন। না আসলে কিন্তু আম্মু ঢং করতেছে, ওনারাই ম্যারিনেট করছে মেইনটা। এই যে ও এইটা দেখো, ক্যামেরা আমার এটা কইছে। আপনারা কতদিন ধরে গান গান? আমি 10-12 বছর রিসোর্টে, আমি 3 বছরের উপরে। আমরা বাউল ফোক। আপনারা থাকেন কোথায়? এদিকে? আমরা বাইরে থাকি, মানে আশেপাশে? আশেপাশে আমরা স্থানীয়। ভালো লাগলো গানগুলো। ধন্যবাদ। এই যে 18 ডিগ্রি চলতেছে এখন, এই জন্য বাইরে আরামের ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে আমাদের রাতের খাবার রেডি, কোরাল মাছের বারবিকিউটা। আর এই যে কাবাবগুলা দেখতে অনেক লোভনীয় সুন্দর, বাট দেখে মনে হচ্ছে অনেক বেশি। শেষ করতে পারবো আমরা সবাই মিলে এগুলা? ফুড ইজ রেডি, সবাই যার যার জায়গায় বসে পড়ো। আমার পছন্দ হয়েছে। এসে তো ওয়াও বললেন, এবার কয়টা খান দেখি। পরোটা, ডাল, ভেজিটেবল আর রায়তা। আমার কাছে সবচেয়ে মজা লাগতেছে এটা দেখে, এই যে রেশমি কাবাব, যেটা সফট হয়েছে এটা। আর এটা হচ্ছে বিফ শিক কাবাব। এটা তোমার পছন্দ হবে। হ্যাঁ, আমার তো বিফ শিক সবচেয়ে প্রিয় কাবাবের মধ্যে। এটা হচ্ছে ডাল মাখনি, দেখতে অনেক লোভনীয়, এটা অনেক পছন্দ হয়েছে দেখে আমার। পুরো ইন্ডিয়ান ডাল মাখনির মতো লাগতেছে, ঘন ঘন। যখন বাইরে বারবিকিউ করা হচ্ছিল তখন আমি এটা টার্গেট করে রাখছিলাম। পারফেক্ট ম্যারিনেশন। ডেজার্টে আমাদের আছে হচ্ছে শাহি টুকরা আর কুলফি, একটা তোমার একটা আমার।
কুলফিটা খাইতে ইচ্ছা করতেছে। কুলফিটা টেস্ট করো তুমি, কোনটা বেশি মজা বলো? ছোটবেলার টেস্ট একটা, রাস্তায় যে আইসক্রিম খাইতাম না এরকম। আর এটা শাহি টুকরা, কোনটা বেশি মজা? মজা এটা বেশি, কিন্তু কুলফিটা ঠান্ডা দেখে ভালো লাগতেছে। শীতের রাতে গরম হতে আমরা চলে আসলাম বাইরে। আমাদের রিসোর্টের সামনে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে হয়েছে। জোস, সবাই এখন রাউন্ড টেবিল আড্ডা দিব। এখন একটা ভূতের আড্ডা হবে। আম্মু গল্প বলো ভূতের। আমি জানি না, কিন্তু আমার আম্মা খুব বলতো। বাইরে আগে ওয়াশরুম ছিল, গেলে আম্মুর বলে আম্মার আচর দিত, আসলে যদি আবার দেখাইতো যে দেখ রক্ত পড়তেছে। এগুলো দেখছি নিজের চোখে, এখন জানি না এগুলো সত্যি। পরে আম্মু ঘুমাইতে পারবে না সারা রাত। ভূত দেখছো জীবনে? না, এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই। তাহলে আজকে হইতে পারে, চারপাশে অন্ধকার। আমরা শীতের মধ্যে উষ্ণতা নিতে এখানে ক্যাম্প ফায়ার সেট করা হইলো, বাট আসলে জিনিসটা ভৌতিক আলোচনায় পরিণত হয়ে গেছে। আসো আসো। গুড মর্নিং, আমাদের সকালের নাস্তা রেডি। দেখো কত কত মজার মজার সব আইটেম। বিফ কলিজা, পরোটা, সবজি। এই দুটো কি ভাইয়া? হাঁসের মাংস। ও, আমরা হচ্ছে এখন আজকে সকাল সকাল হাঁসের মাংস দিয়ে পরোটা খাবো। আর এটা হচ্ছে সুজির হালুয়া। তো অনেক মজার মজার আইটেম, সাথে মাল্টার জুস। আমরা সবাই খাচ্ছি মজা করে। এরা এখনো রেডি হয় নাই, ঘুমতি করছে মাত্র। আম্মু সবার আগে উঠছে। মা কয়টায় উঠছেন? 5:30 মনে উঠছে। আম্মু অনেক এক্সাইটেড রিসোর্টে ঘুরে ঘুরে ছবি তোলার জন্য। আর মিথিলার কোমর ব্যথা, ব্যাডমিন্টন খেললো। চা ফটোগ্রাফি করছেন নাই করবেন? এখনো চা খায় নাই তো। কেউ চিনি নিবা? আম্মু চিনি নিবা? গরম। কফিটা কালকে সন্ধ্যাটার থেকে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে কড়া। আজকে বিস্কিট নাই তো, পেয়ারা দিয়ে চা খাই। হোয়াট? ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা আজব, প্রথম দেখলাম গরম লাগছে। কি কেমন লাগলো ট্রাই করে? আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম, হেঁটে ঘুরে দেখাই রিসোর্টটা আপনাদের। এই যে এটা ছিল আমাদের ভিলা। এই রিসোর্টে কিন্তু একটা ভিলা না, এই যে এই পাশে আরো ভিলা। এরকম আরো 15টার মতো ভিলা রেডি আছে। আর তাছাড়া অনেকগুলো ভিলাতে কাজ চলতেছে। হ্যাঁ, আমরা তো এখনো দেখতেছি, মানে অনেকগুলাই কনস্ট্রাকশনে। হ্যাঁ, বাট এই যে রেডিগুলো কিন্তু অনেক সুন্দর, এক একটা এক এক রকম। অনেক বড় এরিয়া, 21 একর নাকি কি যেন বললো, অনেক বড় বড়। হাঁটতে থাকলে এই যে চারপাশে শুধু ভিলা পড়তেছে, আর মাঝখানে ওয়াকওয়ে করা। এই বাড়িটাও সুন্দর। এক একটা ভিলা মনে হয় এক এক ক্যাটাগরির। আমরা যে ভিলাটা নিছি এটা ছিল রয়্যাল ভিলা, বাকিগুলো ডিলাক্স ভিলা, এরকম আরো কিছু আছে শুনছি। আর এত বড় এরিয়া হওয়ার পরও কিন্তু ওদের সার্ভিস দিতে কোনো সমস্যা হচ্ছে না। প্রতিটা ভিলাতে সেপারেট 2 জন করে রাত 10টা পর্যন্ত থাকে। কোনো প্রয়োজন হলে হেল্প করতে পারে, দিতে পারে। আর তাছাড়া 10টার পর যদি কাউকে লাগে কল করলেই চলে আসবে এরকম। তো এবার আপনাদেরকে এই রিসোর্টে থাকার কস্টিং সম্পর্কে কিছু বলি। আমরা যে ভিলাটায় ছিলাম এটা হচ্ছে এই যে রয়্যাল ক্যাটাগরির ভিলা, রয়্যাল ভিলা। এইটার রেন্ট হচ্ছে 38,450 টাকা পার নাইট। একটা ভিলার মধ্যে হচ্ছে 4টা বেডরুম থাকে, প্লাস 12 জন থাকতে পারে। এখন হচ্ছে এটার উপর 45% ডিসকাউন্ট চলতেছে। আর খাওয়া দাওয়ার বিলটা হচ্ছে ভিলা রেন্ট থেকে আলাদা। এটা যে যেরকম প্যাকেজ নেয়, খাওয়া হচ্ছে পার পার্সন 2200 টাকা থেকে শুরু প্যাকেজগুলা। সুইমিং পুল তো প্রাইভেট পুল, একদম ভিলার সাথেই আমাদের প্রাইভেট পুল ছিল। আর এছাড়া বাদ বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে, আমরা যে বোটে চড়লাম বা হর্স রাইডিং আছে, তারপর বাস্কেটবল, টেনিস, গলফ, মানে সব রকম অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এইটার সাথে ইনক্লুডেড রেন্টের সাথে। আর শুধুমাত্র খাওয়ার বিলটা আলাদা। তো এই হচ্ছে মোটামুটি কস্টের হিসাব। এরপরও যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাদের ফেসবুক পেজে নক করতে পারেন বা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব, যোগাযোগ করে সব জেনে নিতে পারবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে ওদের ফেসবুক লিঙ্ক প্লাস কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া থাকবে। স্মোকিং করলে 10,000 টাকা জরিমানা। এখানে হচ্ছে চেক ইন টাইম নর্মালি দুপুর 1টায়, আর চেক আউট টাইম হচ্ছে 11টায়। লেট চেক আউট করলে আবার 5,000 টাকা জরিমানা। আল্লাহ হাফেজ। ওই দেখো শাপলা, ওই যে দোয়েল।
দুইটা জাতীয় জিনিস একসাথে। তো আমরা এখন সবাই মিলে অটো রাইড নিব, চলেন অটো দিয়ে পুরো রিসোর্ট ঘুরে দেখবো। অটোটা সুন্দর আছে কিন্তু, হ্যাঁ পেইন্টিং করা সুন্দর। পেইন্টিংটা সুন্দর। হ্যাঁ তুমি সামনে, হ্যাঁ তুমি এখানে বস, পড়ে যাবে না তো? না না পড়বে না। অটো আবার ভেঙে পড়বে নাকি? আমরা সবাই উঠতেছি এক অটোতে। বিসমিল্লাহ। তুমি বাস্কেটবল কোর্টটা আছে না? হ্যাঁ বাস্কেটবল কোর্টে যান। কি নাইরা কেমন লাগতেছে? মজা? তোমার সানগ্লাসটা তো অনেক কিউট। এই যে আমরা একটা ময়ূর দেখলাম, কি সুন্দর মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর, প্রিটি। এই কালারের জামা পরলে সুন্দর লাগে। এটা ছিল আমাদের ময়ূর ব্রেক। কখনো করি নাই তো। করো। আর্চারি, এটা অলিম্পিক গেমস। পারো? না ট্রাই করো দেখি। ওইখানেও ব্যাডমিন্টন করছিল। নিচ থেকে ড্রব্যাক করে নেবে। তুমি টার্গেট করো। জাস্ট ও মা গো, ভয় লাগতেছে। আমার হাতে ব্যথা পাবো না ওই হাতে? না। ও সানগ্লাস পরা দেখে দেখতেছি না আসলে। ওরে সবগুলো কিভাবে পারতেছো? না স্লিপ করবে এখন। রেডি 1 2 3 চলে আসো। দেখো আমার টার্গেট পয়েন্টগুলো, আমি 5টা মারছি, 5টা দেখো কত সুন্দর সুন্দর পয়েন্টে পড়ছে। 2টা পড়ছে ইয়েলোতে, 2টা রেডে আর একটা ব্লু, মানে পারফেক্ট টাইম পুরো। 5টাই মারছো। সো এইদিকে হচ্ছে আরেকটা বাস্কেটবল গ্রাউন্ড, এখন এখানে বাস্কেটবল খেলা হবে। পারো? ছোটবেলায় পারতাম, হইলো না। হইছে? হ্যাঁ এটা হচ্ছে টেনিস কোর্ট, একেবারে রিসেপশনের সামনেই। শীতকালে রাতের বেলা আপনারা খেললে মজা পাবেন। ফাইনালি আমরা এই সুন্দর লেকের সামনেই আজকে আমাদের দিন শেষ করছি। সবাই একটা বিদায় দিয়ে দাও ব্লগে। আল্লাহ হাফেজ। আমাদের একদল আগেই চলে গেছে, আরেক দল থেকে বাই বাই। দেখা হবে সবার সাথে নতুন কোনো জায়গা থেকে, নেক্সট অন্য কোনো প্লেসে। আল্লাহ হাফেজ। I like to be